নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি দেখাবো। ঢ্যাঁড়স আমি ধুয়ে কেটে রেখেছি, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। তো এবার এখানে একটা পেস্ট বানাবো। এখানে আছে কাঁচা লঙ্কা, এটা আছে আদা আদা আর একটু বাদাম, ভাজা ভাজা বাদাম আমি রেখেছি। এটা আমি পেস্ট করব। তো আপনারা দেখুন। তো এটা আমি এখন পেস্ট বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এখানে আমার বাদামের পেস্ট বানানো হয়েছে। বাদাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। তো এবার আমি এখানে তেল দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, সরষের তেল। তো ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ভেজে নেবো। ঢ্যাঁড়সগুলো ভালো করে ভাজতে হবে। ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, আমি সামান্য নুন দিয়ে দেবো। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সটা নামিয়ে নেবো। এবার এদের কড়াইতে আরও কিছুটা তেল দিতে হবে। দেখুন কড়াইতে আমি তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। দেবো জিরের ফোড়ন, গ্যাসটা একটু আস্তে করে দিলাম। আর এখানে বাদামের যে পেস্ট, ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্ট একটু নাড়াচাড়া করে নেবো তেলেতে। নাড়াচাড়া করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আছে টক দই, ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি সবটা ফাটিয়ে আমি দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে একটু জল দেবো, দিয়ে টক দইটা একটু কষিয়ে নেবো। মশলার মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে দিলাম। এর মধ্যে ওই মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো আমি। তেল ছেড়ে গেছে মশলায়। তো মশলাটা একটু ফুটবে। ফুটে যাক বন্ধুরা। এই মশলার মধ্যে এবার দিয়ে দেবো ভাজা ঢ্যাঁড়সগুলো। বন্ধুরা, যেহেতু টক দই আছে, আমি একটু চিনি দেবো, মিষ্টি দেবো, খেতে ভালো লাগবে। আর দেবো একটু হিং। হয়ে এসছে, এবার দেবো হিং। ওই কড়াইতে আমি তেল তেল দিয়েছি। এর মধ্যে এখানে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কার ফোড়ন। আর দিয়ে দেবো একটু হিং। তো এই ভাজাটা আমি
ঢ্যাঁড়সের উপর ঢেলে দেবো। হিং আর কাঁচা লঙ্কা আমি ঢ্যাঁড়সের উপর দিয়ে দিলাম। হয়ে গেছে ঢ্যাঁড়সের রেসিপি। তো বন্ধুরা, হিঙের গন্ধ অনেক ভালো লাগবে। এবার আমি সার্ভিংগুলো ঢেলে দেবো। হয়ে গেছে ঢ্যাঁড়সের রেসিপি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ঢ্যাঁড়সের রেসিপি, আপনারা দেখলেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর যারা ঢ্যাঁড়স খায় না তারাও বন্ধুরা এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। তো ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথে ভালো লাগবে। তো এখন আমি আমার রেসিপিটা স্টপ করলাম। নমস্কার, টাটা।